আমি তোমাদের নিজে করি 25 নম্বর অধ্যায়ের 1 থেকে 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে 9 থেকে বাকি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 9 দাগের অঙ্ক। আমার কাছে 12টি দেশালাই কাঠি আছে। আমি এই 12টি কাঠির সাহায্যে মজার ধাঁধা তৈরি করি ও ধাঁধার সমাধানের পথ খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে দেখো 12টি দেশালাই কাঠি দিয়ে দেখো এখানে তোমাদের সাজিয়ে রাখা রয়েছে। এই 12টি কাঠি দিয়ে 4টি বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করেছি। তাহলে এখানে দেখো 12টি কাঠি দিয়ে দেখো 4টি বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করেছি। 1 2 3 4 4টি কি ছোট ছোট বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করেছে। ব্র্যাকেটে কি লেখা রয়েছে এবং একটি বড় বর্গক্ষেত্রাকার ঘর। তাহলে আরেকটি কি বড় বর্গক্ষেত্রাকার ঘর রয়েছে, যেটাকে আমাদের সম্পূর্ণটা দিয়ে ধরি। এটা একটা সম্পূর্ণ একটি বড় বর্গক্ষেত্রাকার ঘর। আর এখানে কতগুলো বর্গক্ষেত্রাকার আছে? 4টি একই মাপের রয়েছে আর একটি কি বড় রয়েছে। এরপরে এতে কি বলেছে দেখো, প্রথমে মাত্র 2টি কাঠি তুলে নিয়ে 2টি আলাদা আকারের বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। তাহলে এখান থেকে দেখো তোমাদের 12টি কাঠি রয়েছে, এখান থেকে তোমাদের 2টি তুলে নিতে হবে, মানে 2টি বাদ দিতে হবে। তাহলে 2টি বাদ দিয়ে তোমাদের কি করতে হবে, আলাদা মাপের 2টি কি করতে হবে, বর্গক্ষেত্রাকার ঘর তোমাদের আঁকতে হবে। ঠিক আছে, আর কিভাবে আঁকবে আমি তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে এখানে আমাদের আমি ছবিটা এঁকে রেখেছি। তাহলে এখানে দেখো, তাহলে আমাদের দুটো সরাতে হবে, মানে আমরা তুলে নেব। ঠিক আছে, মানে সেটা আমরা ব্যবহার করব না। তাহলে এখানে আমরা কোন দুটো তুলবো? তাহলে এখানে দেখো আমরা এই মধ্যিখানে যে 4টি রয়েছে 1 2 3 4, এই 4টি থেকে আমরা কি করব, যে কোনো দুটি তুলতে পারি। তাহলে কোন দুটি তুলবো? দেখো আমরা যদি এইটা দিয়ে তুলি তাহলে এর সঙ্গে আমাদের এইটা তুলতে হবে, বা এর সঙ্গে এটা তুলতে হবে, মানে এই দুটো তুলতে পারি। তাহলে এই দুটো তুলতে পারি, এই দুটো তুলতে পারি, এই দুটো তুলতে পারি, এভাবে আমরা কি করতে পারি, তুলতে পারি। তাহলে তোমরা এর মধ্যে যে কোনো দুটি, অর্থাৎ কি এভাবে জোড় জোড় হিসাবে তোমরা যে কোনো দুটি তুলতে পারো। তাহলে এখানে দেখো আমি যদি এইটা তুলে নেই তাহলে কি হবে, দেখো এখানে এখানে একটা ছোট বর্গক্ষেত্রাকার ঘর পাবো এবং কি বড় একটি বর্গক্ষেত্রাকার ঘর পাবো। আর এই দুটো তুলে নিলে, আবার এই দুটো তুলে নিলে কি হবে দেখো, তাহলে এখানে একটি বর্গক্ষেত্রাকার ঘর পাবো আর বড় একটি পাবো। ঠিক আছে, তাহলে এখানে এই মাঝখানে 4টি থেকে তোমরা যে কোনো দুটি তুলে নিতে পারো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে 4 সাইডের ঘরগুলো এঁকে নিচ্ছি, মানে কাঠিগুলো এঁকে নিচ্ছি। তাহলে 4 সাইডে আমরা এভাবে এঁকে নিচ্ছি। ঠিক আছে, মাঝখানের গুলো আমি পরে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইভাবে কি বাইরের 8টি কাঠি রাখলাম, তার মধ্যখানে কি যে কোনো দুটি, তাহলে তোমরা যে কোনো দুটি তুলতে পারো। তাহলে এই দুটো তুলে দিলে তাহলে আমার এই দুটো থাকবে, যে কোনো দুটি, মানে এইভাবে এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এটা তুমি তুলে দিতে পারো। আমি এই দুটো বাদ দিলাম, তাহলে এই দুটো থাকবে। তাহলে এখানে আমাদের কি হবে, এইভাবে আমাদের থাকবে। তাহলে এখানে দেখো আমরা কটি পেলাম, তাহলে বড় একটি বর্গক্ষেত্রাকার ঘর পেলাম এবং কি ছোট একটি বর্গক্ষেত্রাকার ঘর পেলাম। তোমরা এর মধ্যে অন্য দুটিও কি কাঠি সরাতে পারো। এরপর বিতে দেখো কি বলেছে, মাত্র 3টি কাঠি একদিকে থেকে অন্যদিকে সরিয়ে দিয়ে 3টি একই রকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে দেখো 3টি কাঠি একদিক থেকে অন্যদিকে সরিয়ে, মানে এখানে কিন্তু এখানে তুলে নিয়েছিলাম, এখানে কিন্তু তুলে নেবে না। এখানে কি করবে, 3টি কাঠি একদিক থেকে সরিয়ে অন্যদিকে কি করতে হবে, রাখতে হবে। আমরা কিভাবে রাখলে সেটা কি হবে, 3টি একই রকম বর্গক্ষেত্রাকার ঘর পাবো, সেটা তোমাদের এখানে আঁকতে হবে। তাহলে এখানে 3টি কাঠি সরিয়ে আমরা কি করব, 3টি একই মাপের আমরা কি করব, বর্গক্ষেত্রাকার ঘর পাবো। এখানে যেমন পেয়েছিলাম দুটি পেয়েছিলাম, দুটি কি ভিন্ন আকারে। তাহলে এখানে আমরা 3টি সরিয়ে আমরা কি করব, 3টি বর্গক্ষেত্রাকার ঘর একই মাপের করব। তাহলে এখানে তোমরা কিভাবে সরাতে পারো 3টি, তাহলে এখানে দেখো আমরা এই দুটো নিতে পারি একসঙ্গে, আবার এই দুটো একসঙ্গে, আবার এই দুটো একসঙ্গে, এই দুটো একসঙ্গে। এই দুটো নেওয়ার পরে তাহলে আমরা পরেরটা কোনটা নেব সেটা তোমাদের দেখতে হবে। ধরো আমি এখানে দেখালাম, ধরো আমি দুটো বাদ দেবো, তাহলে এইটা বাদ দিলাম, এইটা বাদ দিলাম, এই দুটো বাদ দিলাম, তাহলে বাকিটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তাহলে এখান থেকে এই দুটো বাদ দিলাম, এই দুটো বাদ দিলে কি আমাদের, তাহলে এটা বাদ দিচ্ছি, তাহলে আমরা এই কোনাকুনি একটা আঁকবো, এইটার সঙ্গে এইটা আঁকবো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে দেখো আমাদের ছবিটা এভাবে থাকবে। তাহলে আমাদের ছবিটা এভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কোনাকুনি এই দুটো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কোনাকুনি আমরা এভাবে এঁকে নেবো। ঠিক আছে, এভাবে এঁকে নিলাম। তাহলে এখানে দেখো এই দুটো বাদ দিয়েছি, তাহলে আমাদের দেখো আর দুটো আছে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের একটি বাদ দিতে হবে। তাহলে এখানে আমরা যদি এইটা যদি বাদ দিই, এটা বাদ দিলে আমরা এই নিচে থাকবে, তাহলে এটা এটা কি থাকবে, এটা নিচে থাকবে। তাহলে নিচে থাকলে দেখো আমাদের 3টা বাদ দিচ্ছি, তাহলে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, 3টা বাদ দিচ্ছি। তাহলে 3টে দিয়ে আর একটি বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করতে হবে, সেটা তাহলে আমরা এভাবে কি করতে পারি, বর্গক্ষেত্রাকার ঘর করতে পারি। তাহলে দেখো 1 2 3 এভাবে তোমরা করতে পারো, বা তোমরা অন্যভাবেও করতে পারো। তাহলে এখানে দেখো তোমরা অন্যভাবে চেষ্টা করবো, আমি আরেকটি দেখে দিচ্ছি। এবারে ধরো আমি এইটা রাখলাম। ঠিক আছে, মানে এইটা রাখলাম, তাহলে এইটা রাখলে কি হবে দেখো,
তাহলে আমরা এভাবে তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা রাখলাম, তোমরা একটু ভালো করে আঁকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি এই দুটো নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে ধরো আমি এই দুটো বাদ দিলাম, তাহলে এই দুটো বাদ দিলে তাহলে এখানে আমাদের এই দুটো থাকবে, তাহলে এই দুটোর মধ্যে আমাদের কোনটা বাদ দিতে হবে? তাহলে আমাদের এই ধারে যে কোনো একটি বাদ দিতে পারো, তোমরা যে কোনো বাদ দিতে পারো। আমরা যদি এখানে বাদ দেই, তাহলে এইটা বাদ দেই, তাহলে এখানে আমাদের এইটা থাকবে, ঠিক আছে। তাহলে এখানে একটি বাদ, এখানে দুটি বাদ, তাহলে এখানে আমরা আর একটি ভাবে কি করতে পারি, এঁকে নিতে পারি। দেখো আমাদের তিনটি একই মাপের কি বর্গক্ষেত্রাকার ঘর পেয়ে গেলাম। এবারে সিতে কি বলেছে দেখো, সিতে কি বলেছে, এবার চারটি কাঠি একদিক থেকে অন্যদিকে সরিয়ে তিনটি একই রকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে চারটি কাঠি সরিয়ে তিনটি একই রকম বর্গক্ষেত্রাকার ঘর পাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে আমাদের চারটি সরাতে হবে। তাহলে চারটি সরাবো কিভাবে? তাহলে এখানে আমরা চারটি সরাতে পারি কিভাবে দেখো, তাহলে এখানে দেখো এই দুটোর সঙ্গে এই দুটো মানে বিপরীত দুটো, এইটা এই দুটো আর এই দুটো সরাতে পারি, আবার এই দুটোর সঙ্গে এই দুটো সরাতে পারি, মানে এইভাবে আমরা চারটা সরাতে পারি, এধারে দুটো এধারে দুটো, বা এই দুটোর সঙ্গে এই দুটো, ঠিক আছে। তাহলে যে কোনো তোমরা দুটো সরাবে। ধরো আমি এখানে এইটা বাদ দিচ্ছি, এইটা বাদ দিচ্ছি, এইটা বাদ দিচ্ছি, এইটা বাদ দিচ্ছি, তাহলে এখানে আমাদের এইটা থাকবে, এইটা থাকবে, এই দুটো বর্গক্ষেত্রাকার ঘর থাকবে। তাহলে এখানে আমি এভাবে করে এঁকে নিলাম, যেটা আমরা রেখেছিলাম সেটা আমি এভাবে করে এঁকে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের এধারে এক নেই, এধারে নেই, এধারে নেই, এধারে নেই, তাহলে চারটি নেই, চারটি তুলে নিলাম, চারটিকে অন্য সাইডে রাখতে হবে। চারটি তোমরা যেখানে রাখতে পারো, তোমরা দেখো এখানে রাখতে পারো, এই কোণে রাখতে পারো, এই কোণে রাখতে পারো, এই কোণে, এই কোণে, এই কোণে, যে কোনো জায়গায় তোমরা রাখতে পারো। আচ্ছা এই কোণে করলে হবে না, এই কোণে করলে কি হয়? আচ্ছা এই চারটি বলেছে, হ্যাঁ যে কোনো কোণে করতে পারো, ঠিক আছে। এখানেও করলেও হবে, এখানেও করলে এই যে কোণগুলো আছে কোণগুলোতে তোমরা করতে পারবে। তা কোণগুলোতে কিভাবে করবে? তাহলে চারটি কাঠি, তাহলে এখানে আমরা এভাবে একটি রাখবো, তাহলে এভাবে একটি রাখবো, এভাবে একটি রাখবো, আর এভাবে একটি রাখবো, তাহলে দেখো চারটি কাঠি হয়ে গেল। চারটি কাঠি দিয়ে দেখো আমরা তিনটি বর্গক্ষেত্রাকার ঘর পেলাম। এটা তোমরা যদি এখানেও আঁকো, দেখো 1 2 3 4, তাহলে এখানে পাবে, এখানে আঁকতে পারো, তাহলে এখানেও আঁকতে পারো, এখানেও আঁকতে পারো, ঠিক আছে। তোমরা যে কোনো জায়গায় তোমরা এঁকে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো ডিতে কি বলেছে, ডিতে কি বলেছে দেখো, মাত্র দুটি কাঠি সরিয়ে 7টি ছোট বড় নানা আকারের বর্গক্ষেত্রাকার ঘর তৈরির চেষ্টা করি, তবে এক্ষেত্রে দুটি কাঠি কোনাকুনিও রাখতে পারি। তাহলে এখানে দেখো দুটি কাঠি সরিয়ে আমরা 7টি ছোট বড় নানা আকারের কি করবো, বর্গক্ষেত্রাকার ঘর তৈরি করবো। তেমন 7টি তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা দুটি সরাবো কিভাবে দেখো, তাহলে এখানে আমাদের এইগুলো সরাতে হবে, এই যে এই সাইডে যে দুটো করে আছে, এই দুটো, এই দুটো, এই দুটো, এই দুটো, এভাবে আমাদের পরপর দুটো নিতে হবে। তোমরা যে কোনো দুটি বাদ দিতে পারো। আমি ধরো এইটা বাদ দিচ্ছি, এইটা বাদ দিচ্ছি, তাহলে এখানে আমাদের কিভাবে থাকবে, এইভাবে থাকবে। তাহলে এটা আমাদের কিভাবে থাকবে, এইভাবে থাকবে, ঠিক আছে। এটা আমাদের কি থাকবে, এভাবে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই দুটো বাদ দিচ্ছি, এই দুটো বাদ দিলাম, তাহলে এই দুটো বাদ দিতে আমরা এখানে কটি একই মাপের বর্গক্ষেত্রাকার ঘর পেলাম? তিনটি, 1 2 3, আমাদের কতগুলো করতে হবে? 7টি করতে হবে। তাহলে এটাকে আমরা যদি 4 ভাগ করি তাহলে কত হবে? তাহলে 4 আর 3 7 হয়ে যাবে। তাহলে এই দুটি কি কোনাকুনি রাখতে পারি, কোনাকুনি মানে আমরা এখানে যোগ চিহ্ন আকারে এইভাবে আমরা রাখতে পারি। তাহলে যোগ চিহ্ন আকারে রাখলে দেখো তাহলে একই মাপের আমরা বড় বড় তিনটি পেলাম, আর এখানে দেখো একটি দুটি তিনটি চারটি পেলাম, তাহলে 4 3 কত হবে আমাদের? 7টি হবে, ঠিক আছে। এবার ইতে কি বলেছে দেখো, মাত্র 4টি কাঠি সরিয়ে ছোট বড় নানা আকারের 12টি বর্গক্ষেত্রাকার ঘর তৈরির চেষ্টা করি, তবে এক্ষেত্রে দুটি কাঠি কোনাকুনিও রাখতে পারি। তাহলে এখানে আমাদের 10টি করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের কতগুলো হচ্ছে? 7টি হচ্ছে। তাহলে এখানে আমাদের আরো দুটি সরিয়ে কি করতে হবে? 10টি করতে হবে। তাহলে এখানে আমরা 10টি কিভাবে করব দেখো, তাহলে এখানে আমাদের কি করতে হবে? 4টি কাঠি সরিয়ে, তাহলে 4টি কাঠি কোনগুলো সরাবো? দেখো এই কোনাকুনি আমাদের বাদ দিতে হবে, এই দুটো বাদ দিতে হবে, বা আমরা এই দুটো বাদ দিতে পারি, ঠিক আছে। এভাবে আমরা যে কোনো দুটো দুটো করে এধারে দুটো এধারে দুটো আর এধারে দুটো এধারে দুটো, এভাবে আমরা 4টি বাদ দিতে পারি। তোমরা যে কোনো 4টি বাদ দেবে। আমি এই গুণ চিহ্নগুলো বাদ দিচ্ছি। তাহলে এখানে আমাদের বর্গক্ষেত্রাকার ঘরগুলো কিভাবে থাকবে? আমাদের এভাবে থাকবে, এই কোনাকুনিগুলো বাদ দিচ্ছি। তাহলে এখানে আমাদের এভাবে কি থাকবে? বর্গক্ষেত্রাকার ঘর থাকবে। তাহলে এখানে আমরা এই দুটো বাদ দিচ্ছি, তাহলে 4টি কাঠি হলো। তাহলে 4টি কাঠি দিয়ে আমরা কি করে নেব? এই যে দুটো যে পেয়েছিলাম এই দুটোকে আমরা কি করে দেব? 4 ভাগ করে দেব। তাহলে এখানে কতগুলো হবে দেখো, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8, মানে ছোট ছোট কটি 8টি, আর বড় একটি, এখানে একটি বড় একটি, তাহলে কটি হবে? 10টি হবে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 282 নম্বর পৃষ্ঠায় দেখো, 282 নম্বর পৃষ্ঠায় কি বলেছে দেখো, আমরা জানি 2 যোগ 2, তাহলে 2 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 4 হয়, সমান 2 গুণিতক 2 সমান কত হয়? 4 হয়। তাহলে দেখো 2 এর সঙ্গে 2 যোগ করলেও 4 হয়, আর 2 এর সঙ্গে 2 গুণ করলেও কি হয়?
4 হয়। তাহলে এখানে দেখো কি বলেছে, অর্থাৎ দুটি 2 নিয়ে যোগ করলে ও দুটি 2 নিয়ে গুণ করলে একই মান পাই। তাহলে এখানে দেখো দুটি 2 নিয়ে যোগ করলে বা দুটি 2 নিয়ে গুণ করলে কি পাচ্ছি আমরা, একই মান পাচ্ছি। তাহলে এখানে কি বলেছে দেখো, আবার তিনটি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে দেখছি তিনটি, তাহলে এখানে আমাদের তিনটি স্বাভাবিক সংখ্যা নিতে হবে, সংখ্যার যোগফলের মান ও গুণফলের মান সমান। তাহলে এখানে দুটি সংখ্যা নিয়ে কি করেছে, যোগফল এবং গুণফল সমান করেছে। এখানে তোমাদের তিনটি সংখ্যা নিয়ে কি করতে হবে, যোগফল এবং গুণফল সমান করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 2 কত লিখতে, আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি, তাহলে 1 2 কত লিখতে পারি, 3 লিখতে পারি। তাহলে এখানে দেখো যোগ করলে কত হবে, 1 2 3, যোগ করলে কত হবে দেখো, তাহলে 1 2 3, 3 আর 3 কত 6 হচ্ছে। আর এখানে আমাদের দেখো আমি এখানে বোঝার সুবিধার জন্য 6 লিখলাম। আর এখানে গুণ করলে কত হবে দেখো, 1 আর তাহলে 2, আর এখানে 3 গুণ করলে কত হচ্ছে দেখো, 1 1 2 কত 2, 2 3 কত 6, তাহলে এখানে আমাদের কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে এখানে আমরা কি কি সংখ্যা পাবো, 1 2 আর কত 3 পাবো। এবারে 2 নম্বরে কি বলেছে দেখো, আবার 4টি স্বাভাবিক সংখ্যা খোঁজার চেষ্টা করি যাদের যোগফলের মান ও গুণফলের মান সমান। তাহলে এখানে দেখো 4টি স্বাভাবিক সংখ্যা নিতে হবে যার গুণফল এবং কি হবে, যোগফল কি হবে, সমান হবে। তার এগুলোর ক্ষেত্রে দেখো আমাদের এখানে দেখো দুটি 3টি সংখ্যা বলেছিল, তার মধ্যে আমরা একটি নিয়েছি। তাহলে এখানে আমাদের 4টি বলেছে, 4টির মধ্যে আমরা কিন্তু তাহলে এক কটা নিতে হবে, দুটো নিতে হবে, দুটো আমরা একের থেকে বড় নেব। আর এখানে বাকিগুলো কি নিতে হবে, এক নিতে হবে। তাহলে এখানে আমরা এক আর এক নেব। তাহলে দুটো করে কত নিতে হবে, এক নিতে হবে, আর দুটো কি হবে, আমাদের একের থেকে বড় সংখ্যা নিতে হবে। তাহলে এখানে যদি আমরা 2 আর 3 বসাই, তাহলে কত হবে দেখো, 2 3 কত 6। আর এখানে দেখো 1 যোগ করলে 7, এখানে 1 যোগ করলে 8, আর এখানে তাহলে কত হবে, তাহলে গুণ করলে, তাহলে 1 একে 1, আর 1 2 এ 2, 2 3 কত 6, হচ্ছে কি হচ্ছে না। তাহলে 2 এর পরে আমরা যদি এখানে 4 বসাই দেখো, 2 আর 4 বসালে কি হবে, তাহলে 1 1, আর এখানে আমাদের কত হবে, 2 আর কত 4 হবে। তাহলে কত হচ্ছে দেখো, 1 1 কত 2, 2 আর 2 4, 4 4 কত 8, আর এখানে গুণ করলে কত হবে দেখো, 1 1 এ 1, 1 2 এ 2, 2 4 এ কত 8। তাহলে এখানে আমাদের সংখ্যাগুলি কি কি হবে, 1 1 2 আর 4 হবে। এবারে নিচে কি বলেছে দেখো, কিন্তু 5টা স্বাভাবিক সংখ্যা নিয়েও কি একই রকম সম্পর্ক তৈরি করা যাবে। তাহলে এখানেও তোমাদের সেটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমি 5টি স্বাভাবিক সংখ্যা নিয়ে যোগফল ও গুণফলের মান সমান করে দেখেছি, একটা পেয়েছি, বাকিগুলি খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে দেখো একটি দেওয়া রয়েছে, তাহলে এখানে দেখো 5টি স্বাভাবিক সংখ্যা বলেছে, তাহলে 5টির মধ্যে আমরা দুটি বাদ দেবো, তাহলে 3টি কি নিতে হবে, এক নিতে হবে। তাহলে এখানে দেখো 2 আর 5 নিয়েছে, তাহলে যোগ করলে কত হবে দেখো, 1 1, 3টি 1 আছে, তাহলে 3 3 2 5, 5 5 কত 10, আর এখানে গুণ করলে কত হবে দেখো, 5 2 10, 10 একে 10, 10 একে 10, 10 একে 10, তাহলে এটা কি আমাদের হয়েছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে দেখো, তাহলে আমাদের 5টি সংখ্যা বলেছে, তাহলে এখানে আমরা কতগুলো এক নেব, 3টি আমাদের এক নিতে হবে, ঠিক আছে। আর বাকিগুলো আমরা একের বেশি সংখ্যা নেব, অর্থাৎ দুটি সংখ্যা নেব। তাহলে এখানে তোমরা কি লিখতে পারো দেখো, এখানে 2 2 দাও, তাহলে কত 2 2 4, তাহলে 5 6 7, মানে যোগ করলে 7 হবে। তাহলে এখানে দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে কত 4, এধারে 4, আর এখানে 1 1 আছে, মানে 4 গুণ করলে 4ই হবে। তাহলে হবে কি, হবে না। এবার এখানে যদি আমি 3 নেই, তাহলে 3 নিলে কত হবে দেখো, 3 3 কত 6, 7 আর 9, তাহলে এখানে কত হচ্ছে 9 হচ্ছে। আর এখানে গুণ করলে কত হবে দেখো, এখানে 3, এখানে 3 লিখলে, তাহলে এখানে 3 3 কত 9, 9 এর সঙ্গে 1 1 গুণ করলে কত হবে, 9ই হবে। তাহলে এখানে আমাদের 5টি স্বাভাবিক সংখ্যা কি কি হবে, 1 1 1, 3 আর 3 হবে, ঠিক আছে। এরপরে 11 দাগের অঙ্ক দেখো, 11 দাগে কি বলেছে দেখো, 1 গুণিতক 1 সমান 1, 11 গুণিতক 11 সমান কত 121, আর তিনটি মানে 111 গুণিতক 111 গুণ করতে কত হয়েছে, 12,321। আবার এখানে দেখো 4টি 11, মানে 1111 দিয়ে গুণ করতে কত হয়েছে, তাহলে এখানে আমাদের একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে কত হচ্ছে 12 লক্ষ হচ্ছে 1 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার 12,34,321 হয়েছে। তাহলে এখানে দেখো তোমাদের গুণ কিন্তু করেনি, এখান থেকে একটা কি নিয়ম বের করে তোমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে। তাহলে এখানে কিভাবে অঙ্কটি বসেছে দেখো, তাহলে এখানে দেখো একের সঙ্গে এক গুণ করেছে, তাহলে এক কম কত অঙ্কের সংখ্যা, এক অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা এক লিখবো। এবার দেখো 11 গুণিতক 11, মানে দুটি 11, তাহলে এখানে মানে একটি 11 কত 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা কত লিখবো, 2 লিখবো। তাহলে 2 লিখবো, কিভাবে লিখবে দেখো, ধর আমি যদি পরপর বলি, ধর এখানে 1 2 3 4 5 6 7, এটা কি আমরা স্বাভাবিক যেভাবে লিখি সংখ্যাগুলো এক থেকে পরপর লিখি। আর বিপরীত দিকে লিখতে হলে আমরা কি লিখি, তাহলে তাহলে 7 6 5 4 3 2 1, ঠিক আছে, আমরা এইভাবে লিখি, ঠিক আছে। মানে ব্যাকে যদি আমরা ঘুরে আসি, তাহলে এখানে সেভাবেই লিখবো। তাহলে 2 কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, তাহলে 2 লিখবো। 2 এর পরে তাহলে এখানে আগে কি হবে, 1 হবে, এখানে কি হবে, 1 হবে। বা তোমরা কি লিখতে পারো, আগে ভুল বলা হচ্ছে, আচ্ছা ঠিকই আছে, মানে তাহলে এখানে আমরা দেখো 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 2 লিখবো, তাহলে এখানে 2 লিখবো, তাহলে 2 এর আগে কি হবে, 1 হবে, তাহলে 1 আর 2
তাহলে এখানে আমাদের ব্যাকে লিখতে হবে, তাহলে 2 এর পরে কত হবে 1 হবে। বা তোমরা এটা কিভাবে লিখতে পারো দেখো, তাহলে 11 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 1 আর 2 লিখবো, 2 অঙ্কের সংখ্যা তাহলে আমরা 1 আর 2 লিখবো, এরপর আমরা ঘুরিয়ে লিখবো, মানে ব্যাকে আসবো, তাহলে 2 এর পরে আমরা 2 আর লিখবো না, তাহলে 2 এর নিচের সংখ্যা কত 1, তাহলে এখানে আমরা 1 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 11 গুণিত 11 মানে 111 গুণিত 111, তাহলে এটা 111 কত অঙ্কের সংখ্যা 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 1 2 3 মানে 3টি অঙ্ক লিখবো, 1 2 3 লিখবো। এরপর আমরা কি করবো ব্যাকে ঘুরে আসবো, মানে 3 এর নিচে কত 2 হয়, তাহলে 2 2 এর নিচে কত 1 হয়, তাহলে 1, এখানে আমরা কিন্তু দুটো 3 লিখবো না, ঠিক আছে। এবার দেখো এখানে আমাদের 4টি 11 রয়েছে, মানে 1111 রয়েছে, তাহলে এখানে 4 অঙ্কের সংখ্যা রয়েছে, তাহলে এখানে আমরা 4 পর্যন্ত লিখবো, দেখো 1 2 3 4 4 পর্যন্ত লিখছি, এরপর আমরা ব্যাকে আসবো, তাহলে 4 এর নিচে 3 3 এর নিচে 2 2 এর নিচে কত 1। এবার আমাদের 4টি 11 রয়েছে, আমি নিচে দেখে দিচ্ছি, তাহলে এখানে আমাদের কতগুলো 11 নিতে মানে 1 নিতে হবে 5টি, তাহলে 1 2 3 4 5 গুণিতক, তাহলে এখানে আমরা 5টি 11 গুণ করব, 1 2 3 4 5, মানে এখানে আমাদের কত হচ্ছে 11,111, সঙ্গে আমরা যদি 11,111 গুণ করি কত হবে, তাহলে এটা কত অঙ্কের সংখ্যা 5 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 1 2 3 4 5 মানে এইভাবে লিখবো। এরপর আমরা কি করব ঘুরে আসবো, তাহলে 5 এর নিচের অঙ্ক কত 4, তাহলে 4 তার নিচে কত 3, তার নিচে কত 2, তার নিচে কত 1, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে তোমরা দেখে নিবে। এরপর আমাদের আরেকটি ছিল, তাহলে এখানে আমরা আরেকটি করব, তাহলে এখানে 5 অঙ্কের নিয়েছি, এবার আমরা কত অঙ্কের নেব 6 অঙ্কের নেব, তাহলে 1 2 3 4 5 6 গুণিত এখানে আমরা 6টি 1 নেব, তাহলে 1 2 3 4 5 6, তাহলে গুণ করলে কত হবে, তাহলে এখানে 6 অঙ্কের কি এই সংখ্যাটা রয়েছে, তাহলে এখানে দেখো 1 10 শতক হাজার অযুত লক্ষ, তাহলে এখানে আমাদের 1,11,111, তাহলে 6 অঙ্কের সংখ্যা, তাহলে 6 অঙ্কের সংখ্যা হলে কি হবে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে আমরা এভাবে লিখবো। এরপর আমরা কি করবো ব্যাকে আসবো, তাহলে 6 এর নিচে কত হয় 5 হয়, তাহলে 5 5 4 3 2 1 এভাবে আমরা লিখে নেবো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 এভাবে আমরা লিখে নেব। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।